গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুভ বিশ্বকর্মা পুজো। আজ তো বিশ্বকর্মা পুজো, তার জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। তো পুজো হচ্ছে আমার মামা বাড়িতেই, পাশেই আমার মামা বাড়ি। তোমরা তো জানো, আগে ভিডিওতে অনেকবার দেখিয়েছি মামা বাড়ি পুজো হয়েছে, অনেক পুজো তখন। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই আর বাবান চলে গেছে নিচে। আর এখন বাজে 9:45 বাজে। তো 9:30টার সময় পুজোয় বসার কথা, জানি না, একটা ব্রাহ্মণ এসে গেছে নাকি, হয়তো পুজো বসে গেছে। আমার একটু লেট হয়ে গেল আজকে, যেহেতু বাবানের স্কুল ছুটি, তার জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর আমি কোন শাড়িটা পরেছি বলো তো? এটা হচ্ছে আমার মেজো কাকিমা দিয়েছিল, তো তোমাদের তো আগের দিন দেখালাম শাড়ির ভিডিওতে। তো সেই শাড়িটাই পরেছি। কেমন লাগছে আমাকে বলো এই শাড়িটা পরে। তো চলো ফটাফট করে যাওয়া যাক। কি হচ্ছে ওইদিকে এখনো যেতে পারিনি, মামা গেলে খুব বকা দেবে, এত লেট হয়ে গেছে। চলো। টিপ পরেছিলাম না, তো এখন একটা টিপ পরে নিয়েছি। তোমরাও কমেন্ট করো তো, আমাকে টিপ পরলে ভালো লাগে নাকি না পরলে। তো চলো যাওয়া যাক। দেখো এনারা আগে এসে এখানে বসে ফোন দেখছে। বাবা ওই ব্রেসলেটটা পরোনি তো হাতে, ওরম করে। চলো ওপরে যাই। তিনতলায় পুজো হচ্ছে, এই শাড়ি পরে তিনতলায় যেতে হবে আমাকে। কেটে দিয়ে দাও, বুঝেছো? শিকারের টাইম পড়ে থাকবে, দেখি ফলগুলো উঠে লাগবে তো চারটে কেটে দিয়ে দেবে, এগুলো আর্ধেক। তো আমি এসে দেখি ব্রাহ্মণ সবে এসেছে, আর এদিকে সমস্ত ফল কাটা হচ্ছে। তো আমিও এসে কিছু হাত লাগালাম। এরকম সবাই মিলে পুজোর কাজ করতে বেশ ভালো লাগে। এখন যজ্ঞ হচ্ছে। পুজোর এই সময়টুকু না আমার সব থেকে বেশি ভালো লাগে। থাকে না পুজোর অনেক কিছু নিয়ম, তো এই যজ্ঞটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো যজ্ঞ হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা এখন অঞ্জলি দিচ্ছি। আমাদের পুজো হয়ে গেছে, তো আমরা এখন সকালের খাওয়া দাওয়া করছি। আজকে হয়েছিল ঘুগনি আর মুড়ি, নিরামিষ ঘুগনি। তো সকালে যেহেতু পুজো হয়েছে তার জন্য নিরামিষ ঘুগনি হয়েছিল। ঘুগনিটা বেশ ভালো হয়েছিল খেতে। আর দেখো সবাইকে দেওয়ার পর আমিও নিয়ে নিয়েছি। যাও একটু করো তো, একটু গাড়ি চালাও তো, গাড়ি চালাও। যাবে যাবে, নামবে। কি সুন্দর জুতোটা, এই দেখো কি সুন্দর জুতো। ওরে বাবা রে, ফোনের মধ্যে রেখে যাচ্ছে।
বাবান স্নান করেনি, সকালে পুজো করা হয়ে গেছে, স্নান না করে তখন যাচ্ছে আমরা স্নান করতে, বাবানকে স্নান করাতে। তাই তো বৃষ্টি পড়ছে, ফোনে দেখো বৃষ্টি ভিজে গেল। চলো স্নানটা করে আর আমি শাড়িটা চেঞ্জ করবো। অন্য জামা পরবে? হ্যাঁ দেখি জামা পরবো না অন্য শাড়ি পরবো, এখন ঠিক নেই। চলো, তো দেখো আমি বাড়ি এসেছিলাম বাবানকে স্নান করাতে, তো ভাবলাম বাবানকে স্নান করাতে এসেছি যখন একটু বই পড়াতে বসি, এখনো তো খাওয়া শুরু হয়নি। তো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তো বাবানকে স্নান করানোর সময় ভিজে যাবে তার জন্য চেঞ্জ করেছিলাম। তো আবার শাড়ি পরবো, তোমাদের দাদা ভাই তো নেই, তো তোমাদের দাদা ভাই তো ওখানে মামা বাড়িতে, তার জন্য কে পিন করে দেবে কে কুচি ধরবে, তার জন্য চুড়িদারি আবার পরে নিয়েছি। আর বাবান এখন পড়াশোনা করছিল, দেখো রেডি হতে হতে বললাম এই ম্যাথগুলো করে নাও, পরশুদিন থেকে ওর এক্সাম শুরু। তো আমি রেডি হচ্ছে আর ওই ঘরে ফোন চার্জে বসিয়েছি। আর তোমাদের দাদাভাই 5 বার ফোন করেছে ওই বাড়িতে যাওয়ার জন্য, তো বুঝতে পারিনি, এখনই ফোনটা ধরলাম, দেখলাম যে 5 বার মিস কল রয়েছে। তো আবার উপরেও চলে এসছে ডাকতে, বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা যাই, তোমার হয়ে গেছে ম্যাম? তো এসে চেক করবো। হ্যাঁ টাইম হয়ে গেছে, চলো চলো ওই বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চলো স্কার্টটা পরে নাও শোনা, হ্যাঁ স্কার্টটা পরে নাও, 3টে বাজে এখন, নাও স্কার্টটা পরে নাও। তো চলো আমি ওড়নাটা নেবো, আর ওই জামা কাপড়গুলো ইগনোর করো, ওইগুলো শাড়িটা পরেছিলাম ওখানে এসে খুলে রেখেছি, নাইটিটা এখন খুললাম। তো চলো এসে তারপরে জামা কাপড়গুলো গোছাবো, আরও কালকে যেগুলো ধুয়েছিলাম ওইগুলো বেলকনিতে নাড়া রয়েছে, সব এগুলো এখনো তোলা হয়নি, দেখো সমস্ত জামা কাপড় রয়েছে, তো এগুলো এসে তুলবো। তো চলো যাওয়া যাক। এই দেখো বাবান কি ড্রেস পরেছে, স্কার্ট পরেছে, এখন আমি আর বাবান ম্যাচিং করে, ওই আমাকে বললাম আমি সাদা পরবে, সাদা পরে নিলাম। আর এসে সবার সঙ্গে একটু বসে গল্প করে নিচ্ছি। তো তারপর দেখো খাবার খেতেও বসে যাব, তো ভেতরের লোকজন বসে রয়েছে তার জন্য বাইরে ওয়েট করছিলাম, আর এখন বসে গেছি আমরা খেতে। প্রত্যেকবার অনেক বড় করে হয় বিশ্বকর্মা পুজো, এইবার একটু ছোট হয়েছে, একটু ছোট করে আর কি, বাইরে অনেক বড় করে প্যান্ডেল করা হয়, সমস্ত পাড়ার লোকজন অনেক লোকের আয়োজন হয়, এইবার একটু ছোট করে হয়েছে তার জন্য বাইরে প্যান্ডেল করেনি। তো আমাদের একটা হল রুম আছে, সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে। আজকে মেনুতে কি কি ছিল চলো তোমাদের দেখাই। প্রথমেই দিয়েছে সাদা ভাত, ঘি দিয়েছে, কাঁচা লঙ্কা, স্যালাড দিয়েছিল, লেবু দিয়েছে, তো তারপর ডাল দিয়েছিল, তার সঙ্গে ঝুরি আলু ভাজা দিয়েছে, তারপর দিয়েছিল পটল চিংড়ি, তারপর মাছ দিয়েছিল, মাছের ঝোল দিয়েছিল, তারপর দিয়েছিল মাটন, আর 2 রকম মিষ্টি ছিল, সন্দেশ ছিল, চাটনি, পাঁপড়, তো সবার লাস্টে ছিল আইসক্রিম। বাবান তোমাদের খাওয়াই হচ্ছে না, তাড়াতাড়ি খাও। তোমার ভাত খাওয়া হয়নি, আমার ভাত খাওয়া। মিষ্টি নেবে? আমিও নেব না। আর আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। বাই।